Hello, assalamu alaikum. Welcome to my channel, CodePro bro. I'm your bro here. তো অন্যদিনের মতন আজকে আপনাকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা কাজ করব হচ্ছে ব্রডকাস্ট ম্যানেজার নিয়ে। তো ব্রডকাস্ট ম্যানেজার আসলে কি? ব্রডকাস্ট ম্যানেজার আমি সিম্পল ভাষায় প্রোগ্রামিং রিলেটেড কোনো কথা না বলে আমি সিম্পল ভাষায় একটা জিনিস বলি, যে ধরেন আপনি একটা জিনিস করতে বলে রেখে দিচ্ছেন আপনার ফোনে, যে তুমি এই সময় হলে এই কাজটা করবা, ঠিক আছে? তো আপনার দেখা গেল কি আমরা অ্যালার্ম দেই না, অ্যালার্ম অ্যালার্ম দেই, তারপরে হচ্ছে আমাদের ফোনে কিছু নোটিফিকেশন আসে। সাপোজ আমি একটা অ্যাপস ওপেন করলাম, সাথে সাথে উপর থেকে একটা নোটিফিকেশন আসলো। এইগুলো কিন্তু সেট করা থাকে সব ব্রডকাস্ট রিসিভার দিয়ে। তারপরে অ্যালার্ম ম্যানেজার আছে। তো এইগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য ইউজ করা হয়। তো আজকে আমরা ব্রডকাস্ট রিসিভার শিখবো, যে ব্রডকাস্ট রিসিভার কেমনে কাজ করে। আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইন্টেন্ট ফিল্টার। ইন্টেন্ট ফিল্টার কি? আমরা ইন্টেন্ট কি করতাম, যে আমরা একটা বাটনে কাজ চাপ দিলে ইন্টেন্ট দিয়ে আপনার একটা কাজ হইতো, কিন্তু আজকে ইন্টেন্ট ফিল্টারে কি হবে, ডাইনামিক্যালি একটা কাজ হবে, যে আপনার একটা জিনিস চেঞ্জ হবে, কিন্তু আপনার ডাইনামিক্যালি, যে আপনার কিছুই করা লাগবে না। তো আমরা আজকে বানাবো হচ্ছে একটা ব্যাটারি ম্যানেজার অ্যাপ। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তো সবাই মোটামুটি জানেন ব্যাটারি ম্যানেজার অ্যাপ সম্পর্কে। তো ব্যাটারি ম্যানেজার অ্যাপসের আমি যদি সিম্পল উদাহরণ দেই, তাহলে আমাদের কি হয়, যে আমাদের সাপোজ আমি এখানে লেআউট তৈরি করে রেখেছি। তো আমরা এই সবগুলোই শিখবো, যে ভোল্টেজ আপনার ব্যাটারিতে চার্জে লাগালে কত ভোল্টেজ আছে, আপনার ব্যাটারি হেলথ কেমন, ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে, আপনার টাইপ কি, তারপর হচ্ছে চার্জিং সোর্স কি এসি নাকি ডিসি, আপনার ব্যাটারি টেম্পারেচার, তারপর চার্জিং স্ট্যাটাস। তো দেখেন এখানে বড় করে লেখা 0% মানে এটা আপনার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে আমরা দেখি না। তো আপনার কিন্তু এই কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখার জন্য কিন্তু হচ্ছে ব্রডকাস্ট রিসিভার এবং হচ্ছে ইন্টেন্ট ফিল্টারে ইউজ করা হয়। তো এইগুলো ডাইনামিক্যালি ব্যাকগ্রাউন্ডে হয়। তো আপনাদের এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা কেন এগুলো শিখবো। তো দেখেন আপনারা অনেকে অনেক ধরনের অ্যাপস নিয়ে কাজ করেন। সাপোজ এইখানে আমি যে ব্যাটারি স্ট্যাটাস, এটা ধরেন আমার এইখানে আমি একটা লজিক দিয়ে দিলাম, যে আমার ব্যাটারি চার্জ যদি 100 হয়ে যায়, যদি এটা 100 হয়, তাহলে কি হবে, একটা অ্যালার্ম দিবে কিংবা একটা সাইরেন বাজবে আমার ফোনে। অথবা আমি এইখানে দিতে পারি যে আমার এই যে ব্যাটারি ভোল্টেজ যদি আমাদের একটু বেশি হয়ে যায়, তাহলে আমাদের ফোন অ্যালার্ম দিবে। এতে কি হবে, আমাদের ব্যাটারিটা ভালো থাকবে। তো নানান রকম অ্যাপস কিন্তু আপনারা এই সার্ভিসগুলো দিয়ে বানাইতে পারেন। যেমন এখানে আপনারা চেক করতে পারেন যে আপনার ব্যাটারি ভালো আছে কি খারাপ হয়ে গেছে, এইটা আপনার ব্যাটারি হেলথটা চেক করতে পারবেন। তারপরে এইখানে দেখা গেল আপনারা এমনও করতে পারেন যে আপনার ফোন চার্জে লাগাইলে মুখে বলবে। তো দেখেন আমি আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু আপনাদেরকে আহ হাঁটা শেখাবো, ঠিক আছে? এখন হাঁটা শেখার পরে আমি সাপোজ আপনারা এখন হাঁটতে জানেন না, তো আমি আপনাদেরকে হাঁটা শেখাই দিয়েছি অ্যান্ড্রয়েডে। তো আপনারা এখন দৌড়াবেন কি হাঁটবেন কি শুয়ে থাকবেন সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কোর কনসেপ্ট যেগুলো অ্যান্ড্রয়েডের, যে আপনার যে সাপোজ যে আমি আজকে যেমন কাজ করতেছি ব্যাটারি ম্যানেজার নিয়ে, এর আগে আমরা এপিআই নিয়ে কাজ করেছি, তারপরে আমরা লেআউট নিয়ে কাজ করেছি। তো আমি আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেই অনেক, যাতে আপনাদের মাথায় কি আইডিয়া আছে আমি তো আর জানি না। সাপোজ আপনার মাথায় এমন একটা আইডিয়া আছে, আপনি একটা অ্যাপস ডেভেলপমেন্ট করলেন, হয়তো 2 দিন লাগছে অ্যাপসটা ডেভেলপ করতে মাত্র, কিন্তু অ্যাপসটা সবার জন্য এতই উপকারী যে আপনি একদিনেই আপনার 1 মিলিয়ন ডাউনলোডও হইতে পারে, সমস্যা না। এটা আপনার মাথায় কি আইডিয়া আছে এটার উপর ডিপেন্ড করবে। এখন মানুষের দ্বারা অসম্ভব কিছুই না, সবই সম্ভব। আর আপনি তো জানেন যে এখন যেমন আমার ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, ইউটিউব কিন্তু যে সময় বানাইছিল তারা ভাবে নাই যে সারা বিশ্বে এত হবে। তো আপনারা জানেন নাকি জানি না, ইউটিউবে কিন্তু কো ফাউন্ডার একজন বাংলাদেশি ছিল। তো তারা খুব অল্প টাকায় সেল করে দিয়েছিল গুগলের কাছে। তো গুগলরা পরে হচ্ছে মডিফাই করে এত ভালো করছে। আমার মনে হয় না যে ওনাদের কাছে থাকলেও এত ভালো হইতে পারতো। তো যেহেতু গুগলের একটা নতুন নিজস্ব অ্যাড এজেন্সি আছে, তো তারা সেই কোম্পানিটা দিয়েই এত বড় করছে। তো চলেন বেশি কথা না বলে আমাদের অ্যাপসের কাজ শুরু করা যাক। তো আমি এইখানে লেআউটটা নিয়েছি, বেসিক্যালি এখানে আমরা কিছু টেক্সট ভিউ নিয়েছি এবং টেক্সট ভিউ নিচে একটা করে আর একটা করে টেক্সট ভিউ নিয়েছি। তো এখানে আমরা যে টেক্সট ভিউ গুলো নিয়েছি, এই যে এখানে আছে 12টা, তো এখানে 13টা টেক্সট ভিউ। তো আমি এই লেআউটটা আজকে আর বানানো দেখাচ্ছি না, কারণ আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ বেশি শিখবো, কারণ লেআউটের কাজ আমি শেখাইছি অলরেডি। তো আমি এই ফাইলটা দিয়ে দিব গুগল ড্রাইভে করে, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে
করতে পারেন, সমস্যা নেই। তো আমরা আজকে এখানে কাজ করব যে আহ, আমাদের কিভাবে আমরা দেখতে পারবো যে আমরা আজকে এইটার কাজ করব, যে এইখানে আমরা কিভাবে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবো। তো দেখেন আমি কি করব, আমাদের কি কি লাগবে। আমাদের প্রথম লাগবে যেটা, সেটা হচ্ছে আমাদের যে টেক্সট ভিউটা আমরা নিয়েছি, টেক্সট ভিউটা আমাদের ফাইন্ড করতে হবে। তো দেখেন আমরা টেক্সট ভিউ এখানে ডিক্লেয়ার করলাম, টেক্সট ভিউর একটা নাম দেই, আমরা এটা নাম দেই লেভেল, কারণ আমরা এখনো অনেকগুলো টেক্সট ভিউ আমরা এখানে ডিফাইন করব। তারপর আমরা কি বলেছিলাম যে আমার ব্যাটারি এটা কাজ করার জন্য আমাদের কি লাগবে, ব্রডকাস্ট রিসিভার। ব্রডকাস্ট রিসিভারের নাম আমি ব্যাটারি ব্যাটারি ব্রডকাস্ট ব্যাটারি ব্রডকাস্ট নামে আমি এটা রাখি এখন, কারণ আমরা ব্যাটারি নিয়েই কাজ করব। তারপর আমাদের একটা কি বলেছিলাম, আমাদের ইন্টেন্ট ফিল্টার লাগবে, ইন্টেন্ট লাগবে না কিন্তু আমাদের, আজকে আমরা ইউজ করবো ইন্টেন্ট ফিল্টার। দেখেন ইন্টেন্ট ফিল্টার এর নিচে আছে ইন্টেন্ট ফিল্টার নাম, আমরা ইন্টেন্ট ফিল্টারই রাখতেছি। ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু ব্রডকাস্ট রিসিভার এখানে ডিক্লেয়ার করা শেষ, আমরা টেক্সট ভিউটা ডিক্লেয়ার করছি একটা, আর এখানে ইন্টেন্ট ফিল্টারটা নিয়েছি। তো দেখেন আমাদের টেক্সট ভিউ এখানে অনেকগুলো আছে, আমরা প্রত্যেক পর্বে একটা করে করব। আমরা এখানে মোটামুটি 7টা ভিডিও করব, তো 7 পর্বে 7টা নিয়েই কাজ করব, এটা নিয়ে টেনশন নাই। তো আমরা আজকে কি করব, যে আমরা প্রথম কি করি, আমাদের টেক্সট ভিউটা ফাইন্ড করে নিই। তো আমরা প্রথম কি টেক্সট ভিউটা ফাইন্ড করবো, লেভেল। তো লেভেলটা আমার ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি ডট, আমাদের এটার নাম কি আমরা সেটা দেখে আসি। আমরা এটার নাম কি দিয়েছি, এখানে টেক্সট লেভেল নামে আমরা এই আইডিটা দিয়েছি, টেক্সট লেভেল। আমরা এখানে জাস্ট লিখে দেবো টেক্সট লেভেল। এই যে আমাদের কিন্তু ফাইন্ড করা শেষ। তো আমরা একটা কাজ করি, আমরা যেহেতু অনেকগুলো কাজ করবো, আমরা আজকে অন ক্রিয়েটের বাইরে একটা মেথড তৈরি করি, প্রাইভেট ভয়েড ইন্টেন্ট ফিল্টার, ইন্টেন্ট ফিল্টার and and sorry filter and broadcast। তো দেখেন আমরা একটা মেথড তৈরি করলাম ইন্টেন্ট ফিল্টার অ্যান্ড ব্রডকাস্ট নামে। ঠিক আছে, তো আমরা এইখানে মূলত কাজগুলো করবো। ইন্টেন্ট বানানটা ভুল গেছে, ইন্টেন্ট ফিল্টার অ্যান্ড ব্রডকাস্ট নামে আমরা একটা মেথড তৈরি করলাম। ঠিক আছে, আমরা সরি, ইলেকট্রিসিটির জন্য আমার আবারও রেকর্ডিং শুরু করা লাগলো। তো দেখেন আমার এখানে একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, লেভেল হবে, আমরা এখানে লেভেল দিছি, আমরা এটা লেভেল করে দিই। তো টাইপিং গুলো আপনারা সবসময় ঠিকভাবে করার চেষ্টা করবেন, কারণ দেখেন আপনি কোড করে রেখে দিয়েছেন আর একটা ডেভেলপার এসে এটাই কাজ করতেই পারে, ঠিক না? তো আপনার কোড গুলো দেখে মানে আপনি নিজে বুঝলেন কিন্তু আরেকজন এসে বুঝলো না, সেটা তো আসলে হয় না। তো দেখেন আমরা এইখানে মূলত আমরা কি কাজ করব, আমরা একটা ইন্টেন্ট ফিল্টার অবজেক্ট তৈরি করব ফার্স্ট। আমরা অবজেক্ট তৈরি করি কিভাবে, ইন্টেন্ট ফিল্টার নাম দিলাম নিউ ইন্টেন্ট ফিল্টার। তো দেখেন আমাদের অবজেক্ট তৈরি করা শেষ, তারপরে আমরা এইটাই কি করব, ইন্টেন্ট ফিল্টার ডট এইখানে অ্যাড করব কি, আমরা আজকে অ্যাড করতে যাচ্ছি কি, অ্যাড অ্যাকশন। আমরা আজকে ইন্টেন্ট দেব কি, আমাদের ব্যাটারি ম্যানেজারে যদি চেঞ্জ হয় কিছু, তাহলে আমাদের এই ইন্টেন্টটা কাজ করবে। তো ইন্টেন্ট ইন্টেন্ট নট ইন্টেন্স, আমাদের ইন্টেন্ট লাগবে, সরি, আমাদের লাগবে ইন্টেন্ট, আমাদের ইন্টেন্ট উইজার্ডটা লাগবে। আমরা এখানে নেবো ইন্টেন্ট ইন্টেন্ট ডট, আমরা কি নেব, ব্যাটারি অ্যাকশন, ব্যাটারি অ্যাকশন ব্যাটারি চেঞ্জড।
তো দেখেন আমরা এখানে ইন্টেন্ট ডট ব্যাটারি অ্যাকশন চেঞ্জ কেন নিয়েছি, দেখেন আমরা কাজ করতেছি কিন্তু ব্যাটারি ম্যানেজার নিয়ে, তাই না? তো আমাদের ব্যাটারি কি হবে, আমাদের ধরেন 1% চার্জ বাড়লো অথবা কমলো, তাহলে কি এটা ব্যাটারি চেঞ্জ হচ্ছে না, আপনার ব্যাটারি স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। তার জন্য আমরা এটি ইউজ করবো। এটা কিন্তু হচ্ছে একটা প্রিডিফাইন ক্লাস। দেখেন আমি এটি করলে দেখেন এই ইন্টেন্টটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং এইখানে অনেক কোড গুগলের ডেভেলপাররাই করে রাখছে। আপনারা এখানে দেখে মাথা ঘুরাইলে আমার দোষ না, আমি আপনাদের এটা দেখতে বলতেছি না, এটা হচ্ছে আপনার জাস্ট বলে রাখলাম যে এটা একটা প্রিডিফাইন্ড ক্লাস, এটা আমরা এখানে ইন্টেন্ট করে রাখলাম, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি, এখন আমরা করব কি, যে আমরা যে ব্যাটারি ব্রডকাস্ট রিসিভারটা নিয়েছিলাম ওইটাই আমরা একটা অবজেক্ট তৈরি করে নিউ ব্রডকাস্ট রিসিভার দেওয়ার পরে দেখেন অন রিসিভ নামে একটা মেথড এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে কি করবো, সেমিকোলন দিলে ইররটা চলে গেল। তো আমাদের আজকে কাজ হবে সব কিন্তু এইখানে এইখানে সবগুলো কাজ আমাদের এখানে করতে হবে। তো আমরা আজকে প্রথম করব কি, যে আমরা একটা কন্ডিশন দেই এখানে। আমাদের কন্ডিশনটা কেমন হবে, দেখেন আমরা যে ইন্টেন্টটা দিয়েছি, ইন্টেন্ট ডট এই যে ব্যাটারি অ্যাকশন চেঞ্জ ডট ইকুয়াল, যদি এইখানে ইকুয়াল আমরা দিয়ে দেব কি ইন্টেন্ট, এই যে এই ইন্টারটা কিন্তু এইখান থেকে আসতেছে, এইখানে যদি আপনারা অন্য কিছু নাম দেন তাহলে কিন্তু সেখানে দিতে হবে। দিলে আমরা এখানে কি দেবো, যে গেট অ্যাকশন, যদি আমাদের চেঞ্জ হয় তাহলে আমাদের অ্যাকশনটা হবে, মানে আমাদের কাজটা সম্পন্ন হবে যদি আমাদের এটা ব্যাটারি অ্যাকশন চেঞ্জ ইকুয়াল ইন্টেন্ট ডট গেট অ্যাকশন, মানে কোনো একটা চেঞ্জ এখানে গেট করে ইন্টেন্টটা, তাহলে আমাদের এখানে কি কাজ হবে। তো আমরা আজকে লেভেলে আমরা একটা টেক্সট শো করবো, লেভেল। তো দেখেন আমরা লেভেল যেটা নিয়েছিলাম, লেভেল এইটা লেভেল, তো আমাদের এইখানে না আসার কারণ কি, তো দাঁড়ান আমি একটা কাজ করি, এটা আগে কল করে দেয়। আমরা মেইন অ্যাক্টিভিটিতে কল করি, কল না করলেও তো আমার লেভেল এখানে আসার কথা, ডট লেভেল ডট সেট টেক্সট। দেখেন আমাদের আমরা লেভেলে আসছে একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, সেখানে আমরা সেট টেক্সট করতে যাচ্ছি, মানে এখানে আমরা টেক্সট করতে যাচ্ছি। তো আমরা টেক্সটটা স্ট্রিং, তো এখানে আমরা দিতে পারি যে ভ্যালু অফ, এইটা এখন ডুপ্লিকেট হয়ে গেছে, তারপরে আমরা দিয়ে রাখি আমাদের জন্য ইরর না আসে। তো আমরা দেখেন এই যে ইন্টেন্টটা আমরা সবসময় গেট করি, যে ইন্টেন্ট, তারপরে আমরা এখানে কি করব, গেট ইন্টিজার এক্সট্রা। দেখেন আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু পাবো, সেটা আমরা কি দিচ্ছি, নাম দিয়ে দিই। আহ, এ, আমি একটা এখানে নাম দিয়ে দিচ্ছি লেভেল, কারণ আমাদের এটা যে আমরা পাস করতেছি কি লেভেল। তো লেভেলের পরে এইখানে ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে 0, যে আপনার কত পার্সেন্ট আছে, ঠিক আছে? তারপরে আমরা এখানে কি করে দেবো, প্লাস দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ একটা পার্সেন্টেজ আমরা এখানে কিন্তু কনকাটিনেশন করে দিয়েছি। তো আমরা এইটুকু যেটা, এইটুকু কিন্তু আমরা কত পার্সেন্ট চার্জ আমার ব্যাটারিতে আছে সেইটার জন্য আমরা নিয়েছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার মেথড। আর এই যে অন অ্যাকশন ব্যাটারি, ওই অ্যাকশন ব্যাটারি চেঞ্জ, এইটা হচ্ছে আমাদের অ্যাকশন, যে আমাদের ব্যাটারি চেঞ্জ হইলে আমাদের এই কাজটা হবে। এবং এটা কিন্তু কিসে হচ্ছে, ব্রডকাস্ট রিসিভার দিয়ে হচ্ছে, ঠিক আছে? যে এইটা আপনার বারবার ম্যানুয়ালি করা লাগবে না, এটা ব্রডকাস্ট রিসিভার দিয়ে ব্যাকগ্রাউন্ডে হইতেই থাকবে যতক্ষণ এটা চলবে। তো আমাদের কিন্তু কাজ শেষ, কিন্তু আমরা এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এই যে ব্রডকাস্ট রিসিভারটা ইউজ করি, এটা কিন্তু আমাদের রেজিস্টার করা লাগে, ঠিক আছে? আবার আমাদের আনরেজিস্টারও করা লাগে। সাপোজ এটা তো সব সময় চলবে না, আমরা যখন স্টার্ট করবো অ্যাপস সেই সময় আমাদের চলবে। তো এইটার জন্য আমরা করব কি, আমরা একদম লাস্টে যাব, এইখানে আমরা একটা মেথড নিব, ওভাররাইড করব। মেথড ওভাররাইড করার হচ্ছে এই যে আমরা জেনারেটে যাই যেভাবে করছিলাম। তো আমরা এই যে জেনারেটে যাব, ওভাররাইট মেথড আছে দেখেন এইখানে, ওভাররাইট। তো ওভাররাইটে যাই আমরা এখানে সার্চ দিব হচ্ছে অন স্টার্ট। তো অন স্টার্টটা এখানে থাকার কথা,
তো অন স্টার্টটা এখানে নাই কেন? আচ্ছা, আমরা ম্যানুয়ালি লিখি অন স্টার্টটা, আমরা ওভাররাইট আমাদের এইখানে বেশিক্ষণ সময় লাগবে না। প্রজেক্ট ভয়েড, দেখেন এখানে কিন্তু আপনার স্পেলিং মিস্টেক কোনোভাবেই করা যাবে না। আপনার স্পেলিং মিস্টেক করলে কিন্তু এখানে কাজ হবে না। তারপরে কি সুপার ডট অন স্টার্ট, অন স্টার্ট, দেখেন আমাদের এই অন স্টার্ট মেথডটা তৈরি করা শেষ। সেম ভাবে আমরা তৈরি করব আরেকটা, সেটা হচ্ছে আমরা এখন তৈরি করব হচ্ছে অন স্টপ। আমরা এখানে দিয়েছি স্টার্ট, এখানে দিব হচ্ছে এসটিওপি, স্টপ। অন স্টপে এখানে আমরা দিব হচ্ছে অন স্টপ। তো এটা আমরা ডাইনামিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট যেহেতু হচ্ছে না, আমরা ম্যানুয়ালি করলাম। তো ম্যানুয়ালি করলেও সমস্যা নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন স্পেলিং মিস্টেক না হয়। ঠিক আছে, তো আমরা ম্যানুয়ালিও করা শিখবো, মাঝে মাঝেই আমাদের কাজে লাগবে। তো দেখেন আমাদের একটা জিনিস বলি, যে আপনারা যদি একটা কাজ করতে চান তাহলে কি করেন? অ্যাসাইন হন অথবা রেজিস্টার করেন। মানে আমি একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি, তাহলে কি আমি রেজিস্টার করব। আর যদি একটা অ্যাকাউন্ট না করতে চাই তাহলে কি আনরেজিস্টার্ড করে দেব অথবা লগ আউট করে দেই, তাই তো। তো আমরা চাচ্ছি কি ব্রডকাস্ট রিসিভারটা যদি অন হয়, মানে আমার এই অ্যাপসটা যদি অন স্টার্ট এ থাকে। এখানে দেখেন একটা জিনিস, আমরা হচ্ছে লাইফ সাইকেল নিয়ে কাজ করছি না? যে লাইফ সাইকেল কি, যে আমরা অন ক্রিয়েট, মানে অ্যাপসটা অন হইলে পরে এই স্টেটে থাকবে যে অন ক্রিয়েট, মানে অ্যাপসটা অন ক্রিয়েট হইলে আপনার এই কাজগুলো সম্পন্ন হয়। তো আমরা যে সময় অ্যাপসটা অন স্টার্ট হবে, আমরা স্টার্ট করার সাথে সাথে কোন জিনিসটা কাজ হয়ে যাবে, যে রেজিস্টার হয়ে যাবে কি ব্রডকাস্ট। ঠিক আছে, তো আমরা রেজিস্টার দিব কি, রেজিস্টার রিসিভার ইউজ করব। এইখানে আমরা দুইটা জিনিস পাস করে দেবো, যে এটা ব্যাটারি ব্রডকাস্ট যেটা নিয়েছিলাম ওইটা, আর হচ্ছে ইন্টেন্ট ফিল্টারটা। এই দুইটা জিনিস আমরা পাস করে দিলাম। তার মানে আমরা এখানে কি বললাম, যে যদি অ্যাপসটা অন হয়, অন হওয়ার সাথে সাথে দুইটা জিনিস রেজিস্টার হয়ে যাবে, যে ব্রডকাস্ট রিসিভার আর ইন্টেন্ট ফিল্টার, এই দুইটা ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আমি অ্যাপসটা আবার বের হয়ে যাই, তাহলে আমার এটা কি হয়ে যাবে, আনরেজিস্টার হয়ে যাবে। তো আনরেজিস্টার রিসিভার এইটার মধ্যে শুধুমাত্র আমরা কি করব, ব্যাটারি ব্রডকাস্টটা আমরা অফ করে দেবো, কারণ আমাদের শুধুমাত্র কিন্তু এই ইন্টেন্টটা কিন্তু এখানে আসলেই শুধুমাত্র কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ নাই ইন্টেন্ট ফিল্টারে। কিন্তু এইখানে কিন্তু ব্রডকাস্ট রিসিভারটা আমি যদি অ্যাপস যদি এখানে আনরেজিস্টার না করে, এটা সবসময় চলতেই থাকবে। এটাই কি হবে, যে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হইতে থাকবে। তারপরে আপনার ব্রডকাস্ট রিসিভারটা রানিং থাকলে আপনার মেমোরি কনজিউম হইতে থাকবে। তো এইগুলো কিন্তু হয় আসলে আপনাদের সময় বড় বড় অ্যাপস ডেভেলপমেন্ট করবেন, অথবা কেউ যদি চাকরি করেন অ্যাপস ডেভেলপমেন্টে, তো দেখবেন কি আপনার পারফরমেন্স অপটিমাইজ করা লাগে। তারপর হচ্ছে আপনার যে অ্যাপসটা আপনার কতটুকু ইউজারের ব্যাটারি কনজিউম করতেছে। সাপোজ আপনার অ্যাপসটা কেউ ইনস্টল দিল, তার ফোনের ব্যাটারি যদি আগে 2 ঘন্টা চার্জ থাকতো, এখন 1 ঘন্টা থাকে, আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে আপনার। তো এইগুলো কাস্টমাইজের জন্য আপনার এই মেথড গুলো আপনার মাথায় রাখতে হবে। তো এই জন্য আমরা এই যে ব্যাটারি ম্যানেজার, তারপর এই যে সেন্সর নিয়ে এইসব নিয়ে কাজ শিখবো আমরা আস্তে আস্তে। তো দেখেন আমার এখন অ্যাপসটা যদি ইনস্টল দেই, আহ, তো এখানে ইনস্টল হচ্ছে। এটা অবশ্য আমি আগে ইনস্টল দিয়েছিলাম বলে সেই 0 0 দেখাচ্ছে, তো এখন 0 0 হয়তো দেখাবে না। আমরা যেহেতু কাজ করেছি আমাদের সবকিছুই ঠিক আছে আশা করি। তো আমাদের এটা রানিং হোক, দেখি আমাদের এখানে এটা চেঞ্জ হয় নাকি। তো দেখেন আমাদের এখানে একটা অ্যাপস দেখাচ্ছে, আমাদের রানিং হোক। আমরা ইমুলেটারে দেওয়ার কারণ আছে, আমার রান হওয়ার পরে আমি দেখাচ্ছি একটা জিনিস ইমুলেটারে কেন আমরা দিয়েছি। তো দেখেন আমার চার্জ 100% দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এই চার্জটা আসলেই দেখাচ্ছে নাকি, এটা কিন্তু আমরা চেক করে দেখতে পারি। আপনারা জানেন কিনা জানি না। দেখেন আমাদের এইখানে অনেক জিনিসপত্র আছে, তো আমরা এই যে ব্যাটারিতে যদি আসি, দেখেন আমাদের চার্জিং লেভেল, এটা যদি আমরা এখানে কম বেশি করি, দেখেন এখানে কম বেশি হচ্ছে। তার মানে কি আমাদের এই যে চার্জিং এটা কিন্তু গেট করতে সাকসেসফুলি পারছে। ঠিক আছে, তো আমরা মূলত ইমুলেটরে রান করেছি এই জন্য, যে আমার এই স্ট্যাটাস গুলো সবকিছুই যেন আমি এইখান থেকেই কন্ট্রোল করতে পারি। তো আপনারা যদি এই পর্যন্ত সাকসেসফুলি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে, এটা এইখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে,
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে আমরা কাজ করবো যে এখানে কত ভোল্টেজ আছে আপনার ব্যাটারিতে সেটা কিভাবে দেখতে হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।